বাড়ি হলো বেঙ্গল উপজেলার অধীনস্থ 11 নম্বর দুর্গাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড। আমি সাইফুল ইসলাম সুমন মহরম হাজির নুরুল মিয়ার মেজো ছেলে। আমার বড় ভাই ফখরুল ইসলাম আরজু, ছোট ভাই ফজল ইসলাম জাহান এবং জাহান এটিএন নিউজের জেলা প্রতিনিধি। আমার বড় বোন একটা কলেজের সরকারি অধ্যাপক হিসেবে আছে। আমার বড় বোনের প্রতি ওনাদের ব্যাংকের এজিএম। তো বন্যা আমাদের মাছ থেকে একদম যায় নাই। আমাদের বেগমগঞ্জ নোয়াখালী বেগমগঞ্জের যে মানুষগুলো বন্যা কবলিত হয়েছে তাদের বন্যার পানি কিছুটা কমেছে, কিন্তু ক্ষত আরো বেড়ে গেছে। অনেকের ঘর বাড়ি পড়ে গেছে, অনেকের মৎস্য ঘেন নাই, অনেকের পোল্ট্রি ফার্ম নষ্ট হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য মধ্য লেভেল থেকে নিচে একদম নিম্ন লেভেল পর্যন্ত সবাই এখন দিশে হারা অবস্থায় আছে। কিছু লোক বিভিন্ন দিক থেকে আসে ক্যামেরার মাধ্যমে টান নিয়ে, এরপর আস্তে কোনো খবর পাওয়া যায় না। আমরা যেভাবে এখন টান দিব, টানের পরে আমাদের লক্ষ্য হইল পুনর্বাসন প্রকল্প, এবং সেটা হবে যা কারো ঘর বাঁকিয়ে গেছে, কারো ঘর পড়ে গেছে, বিলীন হয়ে গেছে। বিলীন হওয়া যে ঘরগুলো সেগুলো আমরা বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে আনার চেষ্টা করবো আমি আমার এলাকায়। এরপর যে ঘরগুলা একটু বাঁকা টাকা হয়েছে সেগুলো আমরা আমাদের নিজস্ব অর্থায়ন দেওয়ার চেষ্টা করবো, যে ওনাদের দুর্দশাগুলো লাঘব করার জন্য। আসলে বেগমগঞ্জবাসী বলার মতো কিছু নেই। ফেনীতে বন্যাটা হয়েছিল, হঠাৎ বন্যাটা এসেছে, হঠাৎ চলে গেছে, মানুষ ঝাঁপিয়ে পড়েছে প্রাণ নিয়ে। এখন আমাদের পরিবারের পক্ষ থেকে এর আগেও 4 বার দেওয়া হয়েছে। আমার বড় ভাই 2 বার দিয়েছে, ছোট ভাই দিয়েছে, আমার বড় ভাই 1 বার দিয়েছে। কারণ আমি এবং আমার পক্ষ থেকে আমরা আমাদের সহযোগিতা আমার মাকে 4 ভাই থাকবো, আমিও আছি। আমরা কিছু উপহার সামগ্রী বন্যা দুর্গত মাঝে উপহার সামগ্রী দিচ্ছি, আর কোনো টান নয়, এটা উপহার সামগ্রী হিসেবে গ্রহণ করি। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফুল্লাহ জিন্নাহ, সাবেক চেয়ারম্যান 14 নং হাজিপুর। বর্তমানে বেগমগঞ্জ উপজেলা কমান্ড কাউন্সিলের দায়িত্বে আছি। আজকে আমাদের আইন শৃঙ্খলা মিটিং হয়েছে ইউনোর সাথে, বিভিন্ন চেয়ারম্যান ছিল। ওখানে আমরা বন্যা দুর্গত যারা এদের পুনর্বাসন, যে রোগগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মোটামুটি বিভিন্ন জায়গাতে বিভিন্ন আইটেমে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এবং বিগত সরকারের যে অত্যাচার অবিচার এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আসলে কিন্তু যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি এটা আসলে কিন্তু একা আমাদের পক্ষে সম্ভব নয় এগুলো সামাল দেওয়া। 10 জন যদি আসে আগায় তাহলে ইনশাল্লাহ আমরা এটা সামাল দিতে পারবো। এবং ঘরের ব্যাপারে ইনশাল্লাহ আমি যখন উপজেলা আসি ইনশাল্লাহ এটা নিয়ে আমরা ইউনোর সাথে একটা ব্যবস্থা করা হবে। আর বর্তমান অন্তর্কালীন সরকার যে আছে ডাক্তার ইউনো, ইনশাল্লাহ অর্থের কোনো অভাব নাই। বিদেশ থেকে যেরকম সাহায্য দিচ্ছে, শুধু দুর্নীতি থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু আমরা এই ক্ষতিগ্রস্তটা পূরণ করতে পারবো ইনশাল্লাহ।